আজকে দেখেন আমরা যারা এই জায়গায় উপস্থিত হয়েছি আমরা সকলেই আল্লাহর মেহমান। আল্লাহ যত বড় আল্লাহর মেহমানও তত বড়। এই জন্য আল্লাহর মেহমান হিসেবে আমরা যারা হজ করে আসছি সেই হজে আসার পরের থেকে আমরা আল্লাহর মেহমান। আল্লাহর মেহমান আল্লাহ যেমন বড় আল্লাহর মেহমানও তত বড়। এই জন্য আমাদের সেই আল্লাহর মেহমান হিসেবে আমাদেরকে চলাফেরা কথাবার্তা আমাদের সব কিছু সে আল্লাহর মেহমান হিসেবে হওয়া দরকার। আল্লাহ যেমন বড় সেই বড় হিসেবে আমাদের হওয়া দরকার। এই জন্য আমাদের সবসময় আমরা খেয়াল করব, আমরা নিজেরা যেভাবে নামাজ আদায় করি, তসবিহ তাহলিল করি, তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, সোমবারে বৃহস্পতিবার রোজা রাখি, আমাদের যারা অধীনস্থ আছে তাদেরকেও আমাদের চেষ্টা করা দরকার, তাদেরকেও দিনের উপরে কোরআনের উপরে চলানোর জন্য চেষ্টা করা দরকার। আমাদের অধীনস্থ যারা আছে যদি আমরা চেষ্টা না করি, আমরা যতই নামাজ আদায় করি, যতই হজ করি, যতই মসজিদে আগের কাতারে নামাজে দাঁড়াই, যদি আমরা আমাদের সন্তান আমাদের অধীনস্থ যারা আছে তাদের ব্যাপারেও যদি আমরা এইভাবে চেষ্টা না করি দিনের উপরে চলার জন্য, তারা যদি নামাজ না আদায় করে, কোরআন না শিখে, এই অবস্থায় যদি জাহান্নামী হয়ে যায়, আমার আপনারও বাঁচার উপায় থাকবে না। এজন্য আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা আমাদের যারা অধীনস্থ আছে আমরা সবাইকে চেষ্টা করব। কারণ কোরআন শরীফের ভিতর আসছে কিয়ামতের ময়দানে যখন বান্দাদেরকে জাহান্নামের কথা বলা হবে যে যাও এখন তোমার জন্য জাহান্নাম অবধারিত, তোমার জন্য জাহান্নাম নির্ধারিত, তখন তারা বলবে হে আল্লাহ, আমার পিতা ছিল, আমার ভাই ছিল, আমরা যারা অধীনস্থ যাদের ছিলাম তারা আমাদেরকে নামাজ শেখায় নাই, দিন শেখায় নাই, কোরআন শেখায় নাই, আজকে আমরা সেই কারণে জাহান্নামে চলে যাব। তারা কোথায়? তাদেরকে আমাদের সামনে আনেন। তখন তাদেরকে সামনে আনা হবে, আনার পরে তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, তাদেরকে আপনার পাড়ায় তাদেরকে সঙ্গে করে নিয়ে জাহান্নামের তলদেশে চলে যাবে। এই জন্য আমাদের সেইভাবে চেষ্টা করা দরকার। আর দেখেন আমরা কত ওয়াজ শুনতেছি, আমরা ওয়াজ করতেছি, অনেক কিতাবাদি পড়তেছি, কিন্তু তারপরেও দেখেন আমাদের সমাজে নামাজি বলেন, কোরআন শিক্ষা বলেন, হচ্ছে না। আজকে দেখেন আমরা যারা হজ করতে গেছে আমরা অধিকাংশ জানি বা সৌদি আরব জানেন যে সৌদি আরবে যারা লোক আছে আপনার 1999 জন হাফেজ, এবং নামাজের সময় দেখেন কেউ নামাজ বাদ যায় না, সব অটো নামাজে চলে যাচ্ছে। কিসের কারণে? তাদের সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের মর্যাদা আছে, কোরআনের আইন থাকার কারণে। ঠিক আমাদের দেশে বহুত ওয়াজ আছে, নসিহত আছে, কিন্তু কোনো নসিহতে দেখেন কাজ হচ্ছে না। আজকে মানুষ দেখেন নামাজ পড়তেছে, নামাজের সময় আজান হচ্ছে, সেই সময় দেখেন সে বিভিন্ন আড্ডা মেরে বেড়াচ্ছে, গল্প গুজব করতেছে, নামাজ পড়তেছে না। কিসের কারণে? আমাদের যে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের মর্যাদা নাই, এই কোরআনের হুকুম নাই, এই না থাকার কারণে আজকে এই অবস্থাটা। যদি আমাদের দেশে এরকম সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের মর্যাদা থাকতো, কোরআন আইন থাকতো, তাহলে আমাদের দেশে একটা মানুষও বেনামাজি থাকতো না। এই জন্য আমরা যারা জায়গায় উপস্থিত আছি আমরা সবাই আল্লাহর মেহমান। এই জন্য আল্লাহ যত বড় আল্লাহর মেহমান তত বড়। এই জন্য আমাদেরকে সকলের চেষ্টা করা দরকার আমাদের দেশে যাতে সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবে এই কোরআনের মর্যাদা আসে, কোরআনের আইন আসে, সেইভাবে প্রতিটা মানুষের জন্য আমরা চেষ্টা করব। আমরা দায়িত্ব আমাদের, আমরা ইনশাল্লাহ সকলে চেষ্টা করব। কে বলে ইনশাল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক। আর দেখেন আমরা আমাদের চলাফেরা কথাবার্তা এমনভাবে হওয়া দরকার যাতে একটা মানুষ দেখে সে বলে যে না, বাস্তবেই হজ করে আসে মানুষের পরিবর্তন আসে, আমার আপনার দেখা দেখে সেও পরিবর্তন হবে। এই জন্য আমরা সকলেই চেষ্টা করব আমাদের চলাফেরা আগে যে হালাত ছিল এখন পুরোটা পাল্টা নেব। আমাদের লেনদেনের মধ্যে যদি খারাপ থাকে আমরা সেটা সংশোধন করে নেব। আমাদের নামাজ কালামের মধ্যে ত্রুটি থাকলে এখন আর ত্রুটি করব না। জামাতে নামাজ আদায় পড়তাম না, এখন আমরা ঠিকমতো জামাতে নামাজ আদায় করব। এইভাবে আমাদের প্রতিটা কাজের ভিতরে আমরা আল্লাহর হুকুম মতো রসুলের তরিকা অনুযায়ী চলবো। তাহলে দেখেন সমাজের মানুষ আমাকে আপনাকে দেখে সেও ভালো হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে সকলকে তৌফিক দান করুক।